একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি চিত্রশিল্পী, নির্মাতা ও পাপেট ম্যান খ্যাত মুস্তফা মনোয়ার আর নেই। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স ছিল ৯০ বছর। দীর্ঘ শিল্প জীবনে চিত্রকলা, পাপেট, টেলিভিশন ও শিশু কিশোর সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে যাওয়া এই গুণী মানুষের বিদায়ে শোকাহত পুরো সংস্কৃতি অঙ্গন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বাংলাদেশের সংস্কৃতি জগতের এক মহিরুহ চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি। গত ১৪ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিত্রশিল্পী মুস্তফা মনোয়ারের জন্ম ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরায়। নবম শ্রেণীতে পড়ার সময় যোগ দেন রাষ্ট্রভাষা আন্দোলনে। জেলে যান ছবি আঁকার অপরাধে। তিনি কর্মজীবন শুরু করেন পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক হিসাবে। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশন, শিল্পকলা একাডেমি সহ অনেক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের স্থপতি এই গুণী শিল্পী সৃষ্টি করেছেন পারুলের মতো জনপ্রিয় চরিত্র। জড়িত ছিলেন মিনা কার্টুনের সঙ্গে। নির্মাণ করেছেন শিশু কিশোরদের প্রতিভা বিকাশের বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ির। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ২০০৪ সালে তাকে ২১ পদকে ভূষিত করা হয়। বাংলাদেশের পাপেট ম্যানের মৃত্যুতে দেশের শিল্পাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সহকর্মীরা বলছেন, তিনি ছিলেন একজন সৃজনশীল শিক্ষক, অভিভাবক এবং নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণার উৎস। স্যারের মতো রবীন্দ্র সাহিত্যে এত প্রাজ্ঞ লোক আমার বাংলাদেশে আমি আর কেউ আছে বলে কেউ দাবিও করে না, আমিও বলবো না আর কি। ওনার অবদান অনস্বীকার্য। সংস্কৃতি বাংলাদেশের প্রতিটি অঙ্গনে তার অবদান। স্যার তো সবসময় কারো দিকে তো চাননি, স্যার নিজেই দেওয়ার জন্য ওতপ্রোতভাবে সবসময় নিজেকে সজাগ রেখেছেন দেশের জন্য। দুদফা শ্রদ্ধা নিবেদন এবং দুদফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে গুণী এই শিল্পীকে। অসুস্থ ছিলেন লাস্ট বেসিক্যালি ৪-৫ বছর থেকেই হসপিটাল আসা যাওয়া, হ্যাঁ ৩বার আইসিইউতে ছিল আর ২বার ওখান থেকে ফিরে এসেছি, কিন্তু এবার আসতে পারলেন না। বিটিভি তার হাতে প্রতিষ্ঠা, এবং উনি যেহেতু চারুকলায় ওরকম মগ্ন ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা করে ওখান থেকে চারুকলাতে একটু শ্রদ্ধা নিবেদনের জন্য রেখে সরাসরি বনানী কবরস্থানে চলে যায়। সংস্কৃতি কর্মীরা বলছেন, শিল্পী মুস্তফা মনোয়ারের অভাব হয়তো পূরণ হবে কখনো, তবে তার সৃষ্টিকর্মগুলো এদেশের মানুষকে অনুপ্রাণিত করবে সবসময়। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা।